প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে লয়া পড়ছে আবার নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটি একটু আলাদা থাকবে। আলাদা বলতে আজকে ব্লগ নিয়ে যাচ্ছে আপনাদেরকে সিলেট বিভাগে। সিলেট বিভাগে কি আছে? সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় যে হাওর, যে হাওরে বাংলাদেশের মধ্যে যে ধান আমরা পাচ্ছি, যে ধান পাই, সেই ধানের যে উৎস, সেই ধানের উৎস বা উত্তোলন এই হাওর থেকে হয়। সেই হাওরে আজকে আপনারা লয়ে যেতেছে আমার লগে পুরা তাহুন। আর হাওরে যাওয়ার পথে কি কি পড়তেছে আমি সব কিছু আপনারা দেখা লয়ে যাই। কারণ হলো হাওরের জীবনযাপনগুলি মানুষের একটু আলাদা। রাস্তার দুই পাশে কিন্তু আপনার মনে করুন যে দেখা যাচ্ছে সব খালি, একবার পতিত আর পতিত, খোলামেলা মাঠ। তবে রাস্তার ধারে কিন্তু কিছু কিছু বাড়ি আছে, এই বাড়িটির মধ্যে কিন্তু মানুষ বসবাস করে। এই পাশে আবার দেখা যাচ্ছে কিছু মাঠের মধ্যে মানুষ কাজ করতেছে। এখন ধানের সিজন, এই সিজনে কিন্তু মানুষ ধান এখানে মাঠে আয় না, পরে মনে করুন এখানে একটা প্রসেস করে ধান টান শুকায় পরে মনে করুন যে ডুলির মধ্যে উড়ায় আলা তারা আর কি। তবে এনে কাজ করতেছে মাঠের মধ্যে নারী পুরুষ ছেলে মেয়ে সবাই মিলে একসাথে একবার জুটি বান্ধা কাজগুলা করতেছে। আর রাস্তাতে যাইতে যাইতে এক কাকারে পাইলাম, কাকা কি জানি বিক্রি করতেছে ধান দিয়ে নাকি এগুলা দেয়, চানাচুর টানাচুর এই সেই সম্পাপড়ি। আমরাও ছোটোবেলা খাইতাম, তবে হাওড়ে গেলে কিছু কিছু জিনিস কিন্তু আমরা নিত্য নতুন দেখতাম পাই। পরে তার সাথে কথা টথা বইলা পরে আমি কইলাম তাহলে ঠিক আছে ওকে, আমি সামনের দিকে যাই। পরে কইতে চাইতে যাই না, আবার আমিও চলতে থাকলাম। আবার যাইতে 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 কে দি খোলা মাঠ আর মাঠ, কি দুরন্ত আই শালার মাঠ কারে কই রে। এখানে আয়া মনে করুন যে মনটা বইরা গেছে আমার দেখিয়া। এই যে আরেক চাচারে পাইলছে, মনে করছি দই চিরা বিক্রি করতেছে, কারণ মাঠে মানুষ কাজ করে। পরে বলতেছে না বাবা আমি পানি লয়ে যেতেছি 3 কিলোমিটার দূরাতে, খাওয়ার পানি লয়ে যেতেছি। চাচা হুন্য আমি মাথায় নষ্ট হয়ে গেছে। আর এদিক দিয়ে হিজল বাগানগুলা কিন্তু দেখা যায় রাস্তার ধারে, এত ভালো লাগে হাওরে। আর যে রাস্তাটা আমি যাইতেছি হন, এই রাস্তাটা কিন্তু 6 মাস পানির নিচে থাকে। পানির নিচে বলতে কতানি পানি থাকে না, এনে আমার মাথা সমান পানি থাকে, মানে প্রায় 7 থেকে 8 ফুট পানি এনে ভরা থাকে। আর এখন আমি কিন্তু গাড়ি লয়ে যেতেছি এই জায়গাতে, কিতা মনে করুন এটা হচ্ছে হাওর। আর এই যে হাঁস টাস এই সেই রাস্তাঘাটে পাইতেছি, মনে করুন খোলামেলা তো না, সবাই বিভিন্ন জিনিসপত্র লালন পালন করে। অর্থনৈতিকভাবে তারা অনেক যে একটা আর্নিংয়ের ব্যাপার, এটা কিন্তু সারা বছর করতে পারেন একটা সিজন ছাড়া। যাই হোক একটা মাঠ পাইছি, মাঠের পর মাঠ। আর এদিক দিয়ে ধান মনে করুন যে দলা করে রাখছে, আবার কিছু লোক ধান টান আইন না একসাথে জড়ো করতেছে। পরে আমি তার সাথে টুকটাক কথা কইলাম, কি অবস্থা দিনকাল কেমন যাইতেছে, হইতেছে ভালো। এই লোকটি নাকি বরিশালতে আইছি। পরে আমি কইলাম তো হাওড়ে যখন আইছি কৃষকরা ধান কাটতেছে, তার লাগি কিছু লয়ে যায়। পরে আমি কয়েকটা ঠান্ডা কিনা এই গরমের মধ্যে মনে করুন আমি কি আর আপ্যায়ন করবো যখন গেছি। পরে মনে করুন যে কারণ কৃষক বাঁচলে বাঁচবো আমাদের দেশ, কৃষকের প্রতি ভালোবাসা থাকতে হইব, কৃষককে সম্মান করতে হইব। এই কৃষকের জন্য কিন্তু আমরা 2-4টা ভাত খাইতে পারি, খায়া বাচ্চা আছি বুঝছই। আমি কিন্তু খেতায় পড়ছি ডাইরেক্ট। এরা কইতেছে রে ভাই এত কষ্ট করে আইলেন, এত খুশি। আমি জিজ্ঞাইতেছি ভাই কি অবস্থা ভাই, এই গরমের মধ্যে যে আপনি জিনিস টানছুন, এটা মনে হইতেছে ভাই এক করে জীবনের জীবন, মানে স্বর্ণ মনে হইতেছে। আমরা মনে করুন যে কী যে খাইতেছি। এই পানি ডামনের ভাই আমার কইতাছে আর ধান কাটতেছে। এবার আমি জিগাইলাম বাড়ি কই, বলছে নেত্রকোনা, দুর্গাপুর, কলমাকান্দা, বিভিন্ন জায়গায়। আমি যে জায়গাটাতে আইছি এটা কিন্তু মধ্যনগর উপজেলা। আমি যে জায়গাটার মধ্যে এখন আসি সুনামগঞ্জ জেলা, মধ্যনগর উপজেলা বিভাগ, সিলেট। যাই হোক পরে আবার এদিকে ধান টান আইন না মাঠ থেকে মাথাত করে লয়ে আইতেছে। আবার এদিক দিয়ে দেখা যাচ্ছে একটা গাড়ি ওয়া পড়ছে, গাড়িটা যাইতেছে এদিকে খালি। এই গাড়ি দেয় নাকি তারা ধান টান এনে ভরবো কিছুক্ষণের মধ্যে, যে তারা ভরা শুরু করে দিছে। বইরা টুইরা পরে মনে করুন যে আবার বলে তারা এনে লইয়া যে ছুটটা দিয়েছে যাইতেছে গা। যাই হোক দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা কেমন লাগলো। হাওরবাসীর জীবনযাপন কিন্তু একটু আলাদা। আমরা যত কিছুই কই বা আমরা যারা উজানে থাকি তাদের জীবনযাপনই আলাদা, বা হাওরে যারা থাকে তাদের জীবনযাপনই আলাদা। আর এই দিক দিয়ে সুন্দর একটা গাছে এক পায়ে দাঁড়িয়ে আছে। আবার এই যে লোকজন তারা যাইতেছে, পরে আমার কইতেছে ভাই ভিডিও করুন ভালো কইরা, আমরা একটু ভাইরাল করে দিবাই না। এই দিন সায়া আবার দিয়ে আমি কই আচ্ছা ঠিক আছে ওকে, আপনারা জানেন বালা তেমন যে কই আবার এরা যাইতেছে। যাই হোক এরপরেও আমারও একটু ভালো লাগলো। আর এই দিক দিয়ে মাঠে কাজ করে মানুষ ক্ষুধার্ত অবস্থায় একটা গাছের নিচে